হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করছি। আজকে শুক্রবার, জুম্মার দিন আজকে। তো চলুন শুক্রবার ব্লগ শুরু করছি। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই চেষ্টা করবো ওয়াচ করার। তো চলুন ফার্স্ট থালা বাসনটা মেরে নিই, মাঝে করে নিয়ে তারপর দেখা হচ্ছে। আর ছেলে পড়তে যাবে, তো ছেলে আপনার আজকে ফ্রাইড রাইস করতে হবে। ফ্রাইড রাইস আর পনির আছে ফ্রিজে, তো পনির আরও একটু কষা করবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো অফ ক্যামেরায় করে নিয়েছি, পনির দিয়ে আলু কষা করেছি আর একটু ফ্রাইড রাইস করেছি। তো ছেলে আজকে বললাম মা আজকে একটু ফ্রাইড রাইস করে দাও সকালে। আর শীতের সময় একটু গাজরটা যেহেতু পাওয়া যায়, গাজর বিন করায় একটু সেই কারণে অল্প করে দিয়েছি। তো ও নিয়ে গেছে, আমার জন্য একটু রেখে গেছে, বলে মা তুমি খেয়ে নেবে। তো সেই কারণে আমি একটু নিয়ে চলে এসেছি আপনার সঙ্গে শেয়ার করার জন্য। আর অল্প করে একটু ওই বড় বড় করে আলু দিয়ে একটু অল্প ছোটো ছোটো করে পনির দিয়ে একটু ভাজা করে কিছুই না, এটা জাস্ট ভেজে দিয়েছি একটু আলু দিয়ে। তো আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে, তো ভালো আমি একটু নিয়ে নিই। তো অল্প করে পনিরটা বেশি নিয়েছে আর পনির আলুর ভাগটা আমাকে বেশি রেখে গেছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে বলছি কেমন হয়েছে। হুম, দারুণ হয়েছে, দারুণ, সত্যি বলতে দারুণ হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালার সঙ্গে সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন সব ধোয়াধাই করে নিই, পরে দেখা হচ্ছে। কথা হচ্ছে আজকে শুক্রবার, এটা শুক্রবার ব্লগ। তো চলুন থালাটা ধুয়ে নিয়ে পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালার সঙ্গে সব নিজে ক্লিন করে নিলাম। দেখতে পাচ্ছেন থালার সঙ্গে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন গ্যাসটাকে মুছে নিই ভালো করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এবার। তো তো পনির আলু ভাজা করেছিলাম ফ্রাইড রাইসের সঙ্গে। তো ছেলেকে টিফিন দিয়ে দিয়েছে, অল্প একটু রেখেছিলাম, আমি খেয়েছি। এবার খিদে পেয়েছে, থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব মুছে নিয়েছে। খুব খিদে গেছে, ভাবলাম একটু বাটার দিয়ে রুটি খাই। তো বাটার দিয়ে অল্প করে রুটি সব মাখিয়ে নিয়েছে। নিয়ে চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে হচ্ছে দেখা হচ্ছে আবার। আবার ছেলে পরে চলে আসবে, আসলে আবার খাওয়া দাওয়া করতে হবে, রান্নাবান্না করতে হবে। চলুন চটপট কাজগুলো সেরে নিই। আজকে শুক্রবার, কিন্তু আজকে আমাদের স্কুল ছুটি আছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর অনেক কাজ বাজ করেছি, তো খুব খিদে পেয়ে গেছে। আর সেইটাও ঝাঁট দিয়েছি, ছাত্র একটু ঝাঁট দিয়ে এসেছি, ঘরের সেইটাও অনেক নোংরা হয়ে সেটাও ঝাঁট দিয়ে এসেছি, অনেক কাজ করে দিয়েছি অফ ক্যামেরায়। চলুন খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে আবার। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, চলুন এবার তরকারিটা করি। দেখতে পাচ্ছেন ডিমগুলো কালকে স্কুল থেকে সময় নিয়ে এসছে, তো ভাবলাম ঢেলে রেখেছি। চলুন এবার রান্না করি। ডিমগুলো রেখে দিয়েছি, পেঁয়াজ আলু সব রাখা হয়ে গেছে, ডিমটাও রেখে দিয়েছি। চলুন এবার রান্না শুরু করে দেয়। তো কাজকাম সব হয়ে গেছে, চলুন দুধ দিয়ে গেছে, ভাবলাম দুধ জাল দিয়ে নিই। ছোটো এখন ঘুমাচ্ছে, ও উঠলে খাবে আর আমি একটু খেয়ে নেবো দুধ কলা। চলুন দুধটা জাল দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন দুধটা জাল দেওয়া হয়ে যাচ্ছে, জাল দিয়ে নিয়ে খেয়ে নেবো। চলুন গ্যাসটা অফ করে দিলাম। চলুন একটা মগ নিয়ে নিয়েছি, দুধটা ঢেলে নিই। গরম গরম দুধ দিয়ে মুড়ি আর তার সঙ্গে কলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন নিয়ে নিলাম। অল্প একটু দুধ রেখে দিয়েছে, যদি ছোটো ঘুম থেকে উঠে যদি খায়, ও তো খায় না, দুধ খেতেই চায় না, ও দু একটা বিস্কুট দিয়ে খাইয়ে দেবো। চলুন দুধটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন দুধটা নিয়ে নিয়েছি, এবার অল্প করে মুড়ি নিয়ে নেবো। দুধ দিয়ে মুড়ি খাবো আর তার সঙ্গে হচ্ছে কলা খাবো। চলুন নিয়ে নিলাম অল্প করে মুড়ি, আর এই হচ্ছে কলা। তো কালকে বলেছিলাম স্কুলে আসা কলা নিয়ে এসছে, তো চলুন কলাগুলো ছিঁড়ে নিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, সব কলাগুলো ছিলে নিয়ে দেখতে পাচ্ছেন। তো চলুন দুধ মুড়ি আর কলা স্পেশাল সকালে ব্রেকফাস্ট। সকালে খেয়ে নিয়েছি ফ্রাইড রাইস খেয়েছি, সকালে ছেলেকে টিফিন দিয়েছি, ফ্রাইড রাইস বাটা দিয়ে রুটি করেছি, সেটাও অল্প দিয়েছি, আর অল্প নিয়ে গেছে, দু একটা খেয়ে গেছে, আর বাকিটা আমি খেয়ে নিয়েছি বাটা দেওয়া রুটিটা। এবার আমার খিদে পেয়ে গেছে, রান্না করতে যাবো, তো ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তো যেহেতু কলা নিয়ে এসেছি আর আমি কলা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো এই কলা আর এই দুধ তার সঙ্গে মুড়ি, তো চলুন খেয়ে নিই। দুধ মুড়ি খেতে খুব ভালো লাগে, আর তার সঙ্গে কলা তো স্পেশাল। চলুন খাওয়া দাওয়া করে নিই। ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে, বড় ছেলে বললেও একটু কিছু খাই, অল্প দুধ রেখেছি, ভাবলাম বিস্কুট দিয়ে খাইয়ে দেবো আর তার সঙ্গে হয়তো একটা দুটো কলা খাইয়ে দেবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ফিরে আসছি। আবার দেখি কী রান্না করি। ছেলে বলেই গেছে মা চিকেন কষা করবে, আমি চিকেন করবো কি মাছ করবো বুঝতে পারছি না, দুটোই ফ্রিজের মধ্যে আছে, যেটা মনে করবো সেটাই করবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ফিরে আসছি, ঠিক আছে? শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করলে আমার হয়ে যাবে, তরকারি করলে হয়ে যাবে।
ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু ঘুম থেকে উঠে গেছে, তার বাবু দেখুন গ্যাস আছে। হ্যাঁ না না হ্যাঁ দেখেছো আমার বাবু কত সুন্দর গ্যাস জ্বালায়। দাও। তো আমার দুধ মুড়ি কলা খাওয়া হয়ে গেছে, তো এই অল্প একটু দুধ রেখেছি, যদি দুটো বিস্কুট দেওয়া বাবু খাইয়ে দেবো। চলুন দুধটা গরম হয়ে গেছে, ঢেলে নেই পাটি ঢেলে নেই, একটু 2-4টে বিস্কুট নিয়ে খাইয়ে দেবো। ও বেশি খায় না, খুব অল্পই খায়, বেশি এই কারণে বেশি রাখেনি বাবা। চলো। হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার বাবুর একটা কিটক্যাট দিয়েছি, বাবু খাবে আর দুধ দিয়ে বিস্কুট খাবে। তো চলুন বাবুর খাইয়ে নিয়ে বাবু মুখটা দেখায়, দেখি বাবু দেখি। ও বাবা আমার সোনা বাবু মুখটা দেখুন, সবাই ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে 11:30। আমি এখন রান্নাবান্না কিছু করিনি, অন্য এতক্ষণ বসছিলাম, দেখুন কতক্ষণ এই আর বিস্কুট নিয়ে নেবে, খাবি না বেকার বাপ। চলুন ওর খাইয়ে দেয় নিয়ে পরে ফিরে আসছে। হ্যাঁ বিস্কুট করে দেখি দেখি আমাদেরকে দেখা, বিস্কুট শেষ হয়েছে, বিস্কুট কিনতে হবে। চলুন আবার খাইয়ে দেয় নিয়ে পরে আসছি, রান্না করবো আবার, কিছু রান্না করে শুধু ভাতটা করে রেখে দিয়েছি। চলুন। তো দেখতে পাচ্ছেন আমার বাবু খায়নি, আমি খাচ্ছি এখন বসে বসে, কি করব সবাই খাবারটাই খায়। আর এদিকে দেখুন আমার বাবু কিটক্যাট খাচ্ছে। কিটক্যাট তো এটা বাবু? হ্যাঁ কিটক্যাট। আর এই শুক্রবার জুম্মার দিন ও দাদা নামাজ পড়তে যাবে, সেখানে বাবু দাদা স্নান করতে চলে গেল। কেন ও বাচ্চা ঠান্ডা লেগেছে গো, আলহামদুলিল্লাহ। চলো খেয়ে নাও, পরে আবার দেখা হবে, টাটা করে দাও সবাইকে। আচ্ছা না কেনা হয়েছে মোবাইলে লাগিয়ে দিচ্ছে। খেয়ে নাও ঠিক আছে, টাটা করে দাও। হ্যাঁ বলা বাদ, পরে দেখা হবে দুপুরে ভাত খাওয়ার সময়। না আমার বাচ্চা ঠান্ডা লেগেছে খুব। চলুন আমি এই বিস্কুটটা খেয়ে নি, ও খায়নি। দেখতে পাচ্ছেন আর শুক্রবার আমার ছেলে নামাজ পড়তে যাবে বলে রেডি হয়ে গেছে, টুপিটা মানাতে ঠিকঠাক করি, তো পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন রান্না করি, আমার ছেলে যাওয়া তো রান্না করবো। আমার ছেলে বলে দিলে মা গরুর মাংস আছে, মাংস রান্না করো। তুমি নামাজ পড়তে যাবে না দাদার সঙ্গে? হ্যাঁ দাদা নামাজ পড়তে তুমি যাবে না? এই লেগে পড়ে যাবে যা আসছি। হ্যাঁ যাও সাবধানে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন রান্না করার জন্য চলে এসেছি, তো কাঁচা লঙ্কা কিছু নিয়েছি পুঁই শাকের ডাঁটা, নিয়েছি মাংস, এই মাংস রান্না করব। নিয়েছি একটা পেঁয়াজ, আলু, আদা রসুন নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পুঁই শাকের পাতা, আর নিয়েছি হচ্ছে পেঁপে। তো এই পেঁপে দিয়ে পুঁই শাকের পাতা, পুঁই শাকের ডাঁটা আর তার সঙ্গে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন আগে সবজিগুলো কুটে নিই, মানে সব কোটাই আছে, জাস্ট পেঁপেটা একটু কেটে নেবো, আলুটা ছেড়ে নেবো, আর এগুলো তো ছেলাই আছে, আর একটু শুধু পেঁয়াজটা কেটে নেবো আর কাঁচা লঙ্কাটা কেটে নেবো। চলুন কেটে করে নিই, তারপর ফিরে আসছে, ছেলে নামাজ পড়তে চলে আসে। চলুন রান্না করে নিই, পরে ফিরে আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো করছিলাম, তো আমার ছেলে শুধু কাঁচে মা একটা জিনিস দেখাবে এসব বন্ধুদের, তো বন্ধুদের কী দেখাবে দেখুন কী করছে আমার ছেলে। এই দেখুন দেখতে পেয়েছেন, কাঁদছিল দাদার সঙ্গে নামাজ পড়তে হবে, তো আমি এই গ্লাসগুলো বের করে দিয়েছি, খেলা করছে, বলছিলাম আমার একটু বন্ধুদের দেখাবো না মা। আমি দাদা বাবা আমি তো রান্না করবো। কেক সাজিয়েছো? তো আমি বলি বাবা রান্না করতো, দাদা তো এসেই নামাজ পড়ে ভাত খাবে, তো বলো মা তুমি একটু দেখাও, বন্ধুদের তুমি শ্যুট করে কিছু দেখাচ্ছ, তুমি দেখাও। আমার আচ্ছা ঠিক যাচ্ছে বলে সবজি করতে করতে আবার চলে এসছে। দেখুন কি সুন্দর করে আমার বাচ্চা সাজিয়েছে, দেখুন কত সুন্দর করে, দেখতে পেয়েছেন? কি দেখবো বলো? আমার অত সময় নেবে, আমি রান্না করতে সবজি না কুটছি এখন, আমি 1 মিনিট দাঁড়াবো। তা চলো দেখি, চলো দেখুন সব সরানো হয় না এখান থেকে। আরে বাবা ও বাবা দুটোই তো অনেকগুলো হয়ে গেল। ওরে বাবা তুমি এত কিছু পারো বাবা, ঠিক আছে খুব ভালো। তো চলুন যাই রান্না করে নিই, টাটা করে দাও, আমি দেখে দিচ্ছি টাটা, রান্না করে নিই, ঠিক আছে তুমি খেলা করো। হ্যাঁ ঠিক আছে চলো। হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পোড়া ভাজা করে চলে এসেছি, তো আলুটা কেটেছি দেখতে পাচ্ছি, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, পুঁই শাকের পাতাটা সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে হচ্ছে পুঁই শাকের ডাঁটা, এদিকে হচ্ছে পেঁপে, আর হচ্ছে মাংস, এই মাংস দিয়ে আজকে রান্না করবো। আদা রসুনটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ
তো চলুন এবার ঝাল হচ্ছে কেমন কী দেবো, ঝালের কথা ইউজ করবো না, জাস্ট লবণ আর হলুদ দিয়ে রান্না করবো। তো চলুন কীভাবে রান্না করতে দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করবো ফুল ওয়াচ করার। তো তাহলে আজকে কী করছি, মাংস দিয়ে পেঁপে, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের পাতা আর আলু দিয়ে আমি রান্না করছি। চলুন কীভাবে রান্না করতে দেখাচ্ছে। সবাই তো মাংস কষা অনেক খেয়েছেন, কিন্তু মাংস এইভাবে সবজি দিয়ে রান্না কীভাবে করছি, তো আমি বাড়িতে যেমনভাবেই করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার প্রথমে কী করবো, সর্ষের তেল দেবো। তো অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, সর্ষের তেলে রান্না কিন্তু টেস্ট বেশি হয়। সাদা তেলে ভাজি ভালো হয়, কিন্তু সর্ষের তেলে রান্না কিন্তু বেশি ভালো হয়। তো চলুন তেলটা গরম হোক। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চলুন পেঁয়াজটা একটু লালি করে ভেজে নিই। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মাংস। চলুন মাংসটা দিয়ে দিই, দিয়েছি মাংস। এবার দিয়ে দেবো আদা রসুন, দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো। এক মিনিট পর ফিরে আসছে, 1 মিনিট পর ফিরে আসলাম। চলুন এবার আমি দিয়ে দেবো বড় চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো, লবণ হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। আমি কিন্তু খুব তেল মশলা কম খাই, আমার চ্যানেলের প্রত্যেক রান্নায় কিন্তু খুব তেল মশলা কম থাকে। যারা যারা কম তেল মশলা রান্না খেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ঘুরে যেতে পারেন। আমার প্রতিটা রান্নায় খুব কম তেল মশলা দিয়েই হয়। চলুন এবার দিয়ে দেবো জল। পুরো 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। দেখতে পাচ্ছি এই গ্লাসে পুরো 1 গ্লাস জল দিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। চলুন একদম 10 মিনিট পর ফিরে আসছে। তো চলুন চাপা দিয়েছি, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছি বাবু খেলা করছিল, ওদিকে 10 মিনিট ধরে মাংস সিদ্ধ হোক। চলুন দেখায় বাবু কী করছে, আমার ছোটো বাবু কী করছে। বাবু তুমি কী করছো? তো আমি ওই দেখুন কী করছে, ধূপ নিয়ে ঘুরছে। আমি জানি অকাজ করছে আমার ছেলে। আমি সকালে পড়াশোনা করছিলাম, সব বই খাতায় রাখা আছে, এখন তুলিনি, তুলবো। তো চলুন ছেলে পড়তে গেছিলো, আমি ওখানে পড়ছিলাম, আর ছোটো ছেলে এখানে ঘুমাচ্ছিল। এই রান্না করে নিই, এখানে তুলে নিয়ে ঘরটা সব ঝাঁটতে বা পড়তে আসবে, 3টের সময় সব পড়তে আসবে আজকে। নাম করতে নাই, আচ্ছা ঠিক আছে করো। তো চলুন রান্নাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 10 মিনিট পরে। কি দারুণ একটা মাংসের ফ্লেভার বেরোচ্ছে, বুঝতে পারছেন? গরুর মাংসের কিন্তু ফ্লেভার কিন্তু একটা অন্যরকম হয়, যতই যা রান্না করি না কেন। শুধু জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু এর টেস্ট কিন্তু মানে সেন্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক চলুন 10 মিনিট পর চলে এসছে। চলুন এবার এই মাংসের সঙ্গে আমি দিয়ে দেবো যে পেঁপেটা কুটে রেখেছি, সেই পেঁপেটাকে দিয়ে দেবো। চলুন দিয়ে দিলাম পেঁপে, একটু নাড়াচাড়া করে নিচ্ছে। চলুন চাপা দিয়ে দিচ্ছি, কিছুই দেবো না, জাস্ট চাপা দিয়ে দেবো। যা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি আগে। এবার চাপা দিয়ে দিলাম, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। 5 মিনিট ধরে সিদ্ধ হোক, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে। তো চলুন এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই। মাংসের সঙ্গে কিন্তু আমার পেঁপেটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেল। চলুন এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো এবার আলুটাকে, যে আলুটা আমি কুটে রেখেছি দিয়ে দিচ্ছি আলু। চলুন এটা দিয়ে দিলাম, আবার একটু আমি ভালোভাবে কষিয়ে নেব। দুর্দান্ত একটা ফ্লেভার বের হচ্ছে।
এর সঙ্গেই দিয়ে দেবো আমি যে পুঁই শাকের ডাঁটাটা কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। চলুন দিয়ে ভালো কষে নিই একটু। ভালো করে কষাবো। চলুন কষে আমি 2 মিনিট পরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 2 মিনিট পরে। 2 মিনিট আমি পুরো কষিয়েছি। তো চলুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো আরও 1 গ্লাস জল। চলুন দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে দিলাম। চলুন আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো আবারও 5 মিনিট পরে। 5 মিনিটের মধ্যে আলু আর ডাঁটাটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। চলুন চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে। চলুন এবার যে পুঁই শাকের পাতা রাখা আছে, পাতাটা সবার শেষে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পাতাটা দিয়ে দিয়েছে। পাতাটা দেওয়ার পরে আমি আবারও কষাবো। চলুন 2 থেকে 3 মিনিট আমি কষাবো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। পুঁই শাকের ডাঁটা দিয়ে তো অনেক মাংস খেয়েছে, কিন্তু পুঁই শাকের পাতা দিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি আগেও একবার করেছিলাম, তো ভাবলাম আজকেও করছি, একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, যদি আপনারা করে খান এরকমভাবে। আর শীতের সময় দেখবেন সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন ফিরে আসি 5 মিনিট পরে। 5 মিনিট আমি একটু কষাবো। পাতাটা দিয়েছি, কিন্তু পাতাটা বোঝাই যাবে না যে আমি পাতা দিয়েছি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন পুরো 5 মিনিট ধরে কষিয়েছি আমি। চলুন এবার আমি গ্যাসটাকে, আর কিন্তু জল দেবো না, একদম মাখো করে যেহেতু তরকারি হবে, আর ঝোলও বেশি নেই। অল্প একটু জিরে ছড়িয়ে দিই, অল্প একটু জিরে ছড়িয়ে দিলাম। চলুন গ্যাসটা এবার আমি সম্পূর্ণ আস্তে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়েছি। ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট। এ বাবু, তোমার গ্লাস পড়ে গেছে, গ্লাসটা তুলবে না? ফেলে দেবো? হ্যাঁ গ্লাস রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে ভাত খাওয়া, ওই গ্লাস তুলে নাও। খেলা করে তখন ফেলে দিয়েছো, পরে বলবে মা কোথায় গেলো, মা কোথায় গেলো। সরো ছাঁটা দিয়ে নে, সরে যা। রান্নাটা হয়ে গেলে দাদা নামাজ পড়ে আসলে ভাত খেয়ে নাও, মানে দাদা না আস্তে আস্তে আমার রান্না হয়ে গেল। ও আসলেই ভাত খেয়ে নেবো, খিদে পেয়েছে খুব। আওয়াজ করছো না বাবা, ফেলছো না কেন? চল চল ছাঁটা দিয়ে নে। আজকে আবার 3টে থেকে পড়তে আসবে সব বাচ্চারা, আজকে ছুটি, সেই কারণে বলে দিয়েছি 3টে থেকে পড়াবো। চল ধরে তুলে নে। কি করছো? আমি এখানে হাত দিচ্ছি, বা দুষ্টুমি করো না। স্কেলে পা দেয়, স্কেলে পা দিতে নেই বা। হ্যাঁ, দুটো স্কেলের উপর পা দিয়ে হাঁটছো তুমি। এখন দাদা ঢুকবে ঘরে, দাদা এখন ঢুকবে, অকাজ করো না বা। চল এবার তুলে নে। দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, দেখুন শুধু একদম মাখো মাখো তরকারি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনার বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে রান্না করা, খুব কম তেল মশলা কিন্তু রান্না করা হয়েছে। তো চলুন ভিটামিন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো।
তো আমার ছেলে চলে এসছে নামাজ পড়তে জল ঢালতে গিয়ে দেখেন কতটা জল ফেলে দিল আমার ছেলে। নামাজ পড়তে গেছিলো, সবাই নামাজ পড়ে এসছে। তো চলুন ভাতটা খেয়ে নেই। তিন মায়ের ভাত খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই হচ্ছে আজকে আমার স্পেশাল রেসিপি, মাংস দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে, পুঁই শাকের পাতা দিয়ে, আর তার সঙ্গে পেঁপে দিয়ে ঘন্ট করেছি। দুর্দান্ত খেতে লাগে। তো চলুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তাই তো ভাবি ঠিক আছে, ও পিছনটা উল্টে দিচ্ছে পানিটা। ও ওই পড়ে আছে, ওরকম করে নেবো। চলুন ভাতটা খেয়ে নিচ্ছে, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ঠিক আছে, ছেলেরও দিয়ে দিই একটু। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছে। ঠিক আছে, আর ছোটো তো আমার খাওয়াতে হবে। চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ফিরে আসছে। চলুন, এই রাখা আছে, যা যা লাগবে সেটা আমার নিয়ে নেবে। চলুন ঢালো, এখন ঢালো, সবাই একটা নিয়ে নে। এখান থেকে শুরু করলো, ওখানে গিয়ে শেষ হলো। নে একটা নিয়ে নে, একটা একটা করে নিয়ে নে। দিয়ে দাও, দিয়ে দাও। খাই ব্যাস প্লাস্টিক দিয়ে দাও, সব পড়তে হলে আবার দেবে। দিয়ে দাও। হয়ে যাবে, হ্যাঁ সব ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোলো। এই তো সব নিয়েছিস তো? আমার জন্য নিয়ে আগে কেটে খাইনি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রাত 10টা বাজে, সবাই জাস্ট পড়ে উঠলাম। সবাই বাচ্চারা সব চলে গিয়েছে, ঘর দর খালি হয়েছে। চলুন এবার আমাদের বাচ্চারা সব খাওয়া দাওয়া করবে। দেখুন আমাদের বাচ্চাদের অবস্থা দেখুন। এই বড়টা শুয়ে আছে, এই ছোটটা বসে আছে। আর এখন বাজে হচ্ছে রাত 10টা। চলুন এবার খাওয়া দাওয়া করে, আর এই রাত্রে পরে উঠে শীতের সময় কি আর করব, একটু রুটি আটা গোলা করেছিলাম, আটা গোলাটা করে নে। কি খাবে বাবা, রুটি খাবে তো? তো রুটি তো করতে পারবো না। ডিম ভাজা, ঠিক আছে চলো একটু রুটি গোলা করে নে। ঠিক আছে, অত কাছে মোবাইলে আসে না, দেখতে পারে লাগে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে ভাবেছি রুটি করবো। তো অল্প ময়দা আটা নিয়েছি, ময়দা নিয়েছি, আর চালের গুঁড়ো অল্প নিয়েছি, খুব অল্প করে চালের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ। আর 2 চামচ ময়দা আটা নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, এই চামচের 2 চামচ নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে আর মিশিয়ে দেবো। চলুন অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। চলুন অল্প জল দিয়ে তারপরে এটা ভালো করে ব্যাটার তৈরি করে নেবো। নিয়ে তারপরে রুটি, ওই গোলা রুটি করো না, গোলা রুটি করবো। তো চলুন পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে আমার। তো চলুন সবাই প্রথম হলো তুলে নিই, একটা পাত্র নিয়ে আসি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আবার চলুন একটা তেল দিয়ে আবার একটা করে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 3টে হয়ে গেছে, আরও একটা হয়েছে। আর কত সুন্দর পাতলা পাতলা হচ্ছে একদম। চলুন আবার একটা তেল দিয়ে বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন তো হয়ে একটা মাত্র বাকি আছে। এখানে দেবেন একটা পিঠে মতো করছি, অল্প একটু ভাবলাম একটু পিঠে মতো করি, কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। তো উল্টে দিয়েছি এক্ষুনি। আর এখানে একটা ডিম নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ছেনে একটু ডিমটা ভাজা করে নেবো, এই ডিম দিয়েই খাবো আমরা। তো একটাই ডিম নিয়েছি, শুধু ওরা 2 ভাই অনেকটাই খেয়ে নিয়েছে, সেই কারণে আর বেশি কিছু করিনি। ভাবলাম একটা ডিম নিয়ে আর ভাজাটা করে নিই। ওরা ডিম খাবে, আর আমি একাই বাকি আছে। ওরা তো 2-3টে খেয়ে নিয়েছে অলরেডি, পেট ভরে গেছে, কী খাবে আর যায় না। তো যাই হোক চলুন, হয়ে এসছে প্রায়। এটা হয়ে গেলে তারপরে খাওয়া শুরু করবো। আর একটা বাকি আছে, আর একটা হলে হয়ে যাবে। চলুন ডিমটা ভাজা করে নিয়ে পরে ফিরে আসছি। ঠিক আছে।